হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আমার সাথে নতুন রেসিপি শেয়ার করবো। সেটা হচ্ছে লাউয়ের খোসা পকোড়া বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে কথা বলছি, আমার চ্যানেল রেসিপি ছাড়া আপনার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিজের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছে যায়। তার জন্য লাউয়ের খোসার পকোড়া বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে লাউয়ের খোসা দিয়ে আমি পকোড়া বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখি। তার এক কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখি লাউয়ের খোসাগুলো এরকম ঝিরি ঝিরি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, 1 চিমটে খাবার সোডা দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো 2-4টে, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। সব উপকরণ দিয়ে দিচ্ছি আর ভালো করে মেখে নেব। অল্প একটু সামান্য একটু জল দেবো, জল দিয়ে একটু ভালো করে মেখে নেব। দেখুন আমি এটা ভালো করে মেখে নিয়েছি, এবার ভেজে নেব। গ্যাসটা যদি কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পকোড়াগুলো ছেড়ে দেবো। দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে নেব। দেখুন আমার লাউয়ের খোসার পকোড়া রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।